হরিনাম করা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আর এটা কলিযুগের যুগধর্ম। কলিযুগের যত ব্রত আছে শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠতম ব্রত হচ্ছে হরিনাম জপ কীর্তন। কলিযুগের যত সাধনা আছে সর্বশ্রেষ্ঠতম সাধনা হচ্ছে হরিনাম জপ করা বা কীর্তন করা, জপ এবং কীর্তন করা। জগন্নাথ দাস বাবাজি মহাদেব নাম শুনেছেন? উনি কি বলেছেন? তোমরা হরিনাম করবে নিয়ম করে, সকালে নাহলে সন্ধ্যা। এই সময় মহাদেব ভ্রমণ করে, এই সময়টা হরিনাম সবচেয়ে ভালো সময়। সকালেও সন্ধ্যা, যেমন সকাল ভোর, খুব ভোর থেকে সকাল 7টা বন্ধ করবে, এমনি ভালো সময়। তাহলে সন্ধ্যা থেকে তারপর 10টা, কিন্তু সকালটাই আমাদের জন্য ভালো। 10টা সকাল, সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত আমরা ব্যস্ত হচ্ছি অনেকটা। তা এই যে নিয়ম করে জপ করা, হরিনাম করতে হলে নিয়ম করে করতে হবে। আমাদের মঙ্গল আরতি করতে হবে, জপ করতে হবে। তা আমরা যদি এরকম নিয়ম করে করি তাহলে বলা আছে যে উনি বলেছেন যত কষ্টই হোক করা উচিত। আর প্রথমে কষ্ট হবে, তারপরে আনন্দ হবে, আর তারপরে গৌরাঙ্গের চরণ প্রাপ্তি। আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজের জন্মস্থান কথা জানেন? টাঙ্গাইল। টাঙ্গাইলে, হ্যাঁ টাঙ্গাইলে। আমাদের আগে 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 বলা ময়মনসিংহ, একটা ময়মনসিংহের মধ্যে ছিল, এই জন্য এখন সুবিধা বলেছে। তা এখন আমাদের গুরুতত্ত্ব গ্রহণ করতে হবে। কারণ গুরুর কাছে দীক্ষা নিলে কিন্তু মনে করা যাবে না যে আমি বকটভঞ্জ যাব। কারণ গুরুর কাছ থেকে যখন দীক্ষা নিয়েছেন তখন আপনার সমস্ত পাপ গ্রহণ করেছেন, হাতে একটা জপের মালা দিয়েছেন, তাই তো? আর কি করছেন? বলছেন এক জপের মালায় হরিনাম করো। আর গুরুদেব জপমালায় হরিনাম করতে বলছেন, তার হরিনাম দিয়েছেন। কিন্তু কেন দিয়েছেন? এই দীক্ষা নেওয়ার পরেও জপমালা আমাদের পাপ আমাদের আসতে পারে। এই যে সেই পাপকে খণ্ডন করার জন্যে আমরা হরিনাম করি। এই জন্য বলছে তুমি কমপক্ষে 16 জপ করো। তা অনেকে আমরা মনে করি দীক্ষা নেওয়ার পরে আমাদের শেষ সব, কিন্তু আসলে না। দীক্ষার পরে হচ্ছে আসল পরীক্ষা। দীক্ষার পরে হচ্ছে আসল পরীক্ষা। ভক্তি জীবনের অনেক বাধা দীক্ষার পরেরও বেশি হয়। কারণ অনেক কথা এই সংসার থেকে আসবে, ছেলে মেয়ে থেকে আসবে, স্ত্রী থেকে আসবে, পাড়াপড়শি থেকে আসবে, আত্মীয় থেকে আসবে, রাজনীতি থেকে আসবে, আবার প্রকৃতি থেকেও আসবে, প্রাণী থেকেও আসবে। এই ভক্তির এই বাধাগুলো আমাদেরকে এই জন্যে এই বাধাগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। বলা হয়েছে সৌন্দর্য করা যায়। গুরুদেবের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করে আমরা যদি হরিনাম করে যাই, হরিনাম প্রভুই আমাদের সমস্ত বাধা অতিক্রম। তার কারণ হরিনাম একটা উদাহরণ আমি দিই। নরোত্তম দাস নাম শুনেছেন? এমন একজন গুরু ছিল যে যারা নরোত্তম দাস ঠাকুরের বিরুদ্ধে কোনো আচরণ করতে যেত, ওই সময় একটা কথা ছিল, নরোত্তম দাস হচ্ছে শূদ্র, ওখানে ব্রাহ্মণকে দীক্ষা দেয়। কারণ এটা কলিকাল, মানে বসে ভোর কলি এই জগৎকে ধ্বংস করে দেবে, যে শুদ্ধ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেবে।
আর যারা